নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ঘরকোনা রিম্পার চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। আজকে ছিল আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, তো সেই জন্যই আমাদের শীতলা মন্দিরে সমস্ত কিছু পুজোর আয়োজন হয়েছিল। আমরা গ্রামের সমস্ত মানুষ পুজোর আয়োজন করেছিলাম। আজ শনি মঙ্গলবার দুটো দিন যেহেতু ছিল, আমাদের এখানে শনিবারে কমপ্লিট হলো। আমার ভিডিওটা দিতে দুদিন লেট হচ্ছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, ভয়েসে খুব ডিস্টার্ব, ওই জন্য ভয়েস দিতে পারছিলাম না। এখানে পুজোর পরে ঠাকুরের জন্য এবং ব্রাহ্মণ মশাইয়ের জন্য আলাদা আলাদাভাবে ডুরি, পান এবং ফলের যে সামগ্রী থাকে, তো সব কিছু আলাদা আলাদাভাবে দিতে হয়, সেটাই ভাগ করে নিচ্ছিলাম, মানে ঠাকুর এবং ব্রাহ্মণ মশাইয়ের জন্য দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু ভাগ করে আমি ব্রাহ্মণ মশাইকে দিয়ে দিচ্ছি। তো কাদের কাদের এখানে বিপত্তারিণী পুজো হলো আর কাদের কাদের এখনও হয়নি বা মঙ্গলবারে হবে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বিপত্তারিণী স্পেশাল বাড়িতে কে কী বানাচ্ছ সেটাও আমাকে জানিও। তো আমি বাড়িতে আজকে একটা অন্যরকম রেসিপি বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পর। তো এখন পুজোর এখানটা সমস্ত কিছু সেরে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো আজকে আমার বাড়িতে কী কী বানানো হয়েছিল। গলার পরিস্থিতি খুবই খারাপ, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আমি ভয়েস দিতে পারছিলাম না দুদিন ধরে, তাও আজকে একটু কষ্ট করে দেওয়ার চেষ্টা করলাম। এখানে দেখো ব্রাহ্মণ মশাইকে কত ডুরি পরিয়েছে, আমি না পরিয়ে হাতেই দিয়ে দিলাম, কারণ পরানোর আর জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখো বাড়িতে আমরা তাল দিয়ে, লাউ দিয়ে অনেক রকমভাবেই আমরা ফুলুরি রেসিপি টেস্ট করেছি, ট্রাই করেছি, সেটা খুবই সুন্দর হয়। তো আজকে নতুনভাবে একটু বানানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে আম দিয়ে। এটা আমি ইউটিউব দেখেই এটা করার চেষ্টা করলাম, এটা আমার নিজস্ব রেসিপি কিছু নয়। তো এটা আমটা ভালো করে চটকে নিয়ে ব্লেন্ডারের মধ্যে চিনি আর এলাচের দানাগুলো দিচ্ছি, তো ওটা ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি মৌরিটা একটু আদো আদো করে বেটে নিয়েছি, যাতে খুব না মিহি করে একটু গোটা গোটা থাকে। আর এখানে আমি দু বাটির মতো নিয়েছি আটা, আর এখানে আমি চিনিটা নিয়ে নিলাম পরিমাণ মতো। আর এখানে আমি সুজিটা 1 থেকে 1.5 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা নিয়ে নিলাম। সুজিটা আমি এখানে পুরোটা ব্যবহার করিনি, কারণ অন্য একটা রেসিপিতে লাগবে। তো আমি এখানে হাফটা নিয়েছি, আর মৌরি বাটাটা দিয়ে নুনটা দিয়ে আমের পাল্পটা পুরো দিয়ে দিলাম। এখানে আমার কোনো রকম জল ব্যবহার করা যাবে না, কারণ এই আমের পাল্পটার মধ্যেই আমার পুরো আটাটা আর চিনিটা মাখলেই চিনিটা থেকে এমনিতেই জল বার হবে, আর আমের পাল্পটা তো এমনিতেই নরম পাতলা, তো খুব ভালোভাবেই মাখা হয়ে যাবে। দেখো এখানে আমার মাখা পুরোভাবেই হয়ে গেছে। আর আমি এখানে বলে রাখি, আমি এখানে 1 চিমটির মতো দিয়েছিলাম খাবার সোডা। তো এটা আমি দিয়েছিলাম যখন আমি ভাজবো ঠিক তার 1 মিনিট আগে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এরকম করে মেখে মেখে তারপর আমি তেলে ভেজেছিলাম। তো আমি এটা মাখার পরেও আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর দেখো বার করে ফ্রিজে রেখেছিলাম, তারপর ভালো করে বার করে ফেটিয়ে নিলাম। নেওয়ার পরে আমি তেলে ভেজে নিচ্ছি। আমি তেলটা খুব ভালোভাবে হিট করব না, ধোঁয়া ওঠা গরম করব না, কিছুটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমে একদম কমিয়ে দেব। কমানোর পরে আমি একটা একটা করে দেখো এখানে ব্যাটারটা ছেড়ে দিচ্ছি, হাত থেকে যেমন ছাড়া যাবে সেভাবেই কিন্তু ব্যাটারটা মাখার প্রয়োজন আছে। খুব নরম হয়ে গেলেও হবে না এবং খুব আটাট হয়ে গেলেও হবে না। ওটা ছাড়ার পরে দেখো কিভাবে ফুলে ডবল হয়ে গেছে। তো এটাকে আমি কম আঁচের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু নিচে কোনো রকমভাবে লেগে যাবে না, কারণ এটা পুরো তেলে দেওয়ার পর নিজে নিজে ওপরে উঠে যাবে। তারপর ভাজার পরে সাউন্ডটা দেখো কীরকম হয়েছে। তো তোমরা তো সাউন্ড শুনে বুঝতেই পারছো কী রকম ক্রিসপি হয়েছে। আর এখানে দেখো কত সফট হয়েছে, আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো ভিতরটা খুব সুন্দরভাবে সফট। তো এটা বানাতে যেমন খুব ইজি এবং খেতেও খুব সুন্দর হয়, তোমরা সবাই একবার ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো এইভাবেই পাশে থেকো, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।